গরু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গোরক্ষা কমিটির কিছু উগ্র মনোভাবাপন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত কিছু ব্যক্তিরা, এবং শুধু তাই সেখানেই থেমে যায়নি, সংবিধানকে বিকৃত করার চেষ্টা করছে এবং বলছে সংবিধানের আর্টিকেল 48-এ বলা হচ্ছে গো হত্যা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সংবিধানের আর্টিকেল 48-এ কি বলছে। একদম কোট অ্যান্ড কোট আপনাদের সামনে বলবো। এখানে বলছে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি, অর্থাৎ এগ্রিকালচার এবং পশুপালনের ক্ষেত্রে এখানে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। দ্য স্টেট শ্যাল এন্ডেভর টু অর্গানাইজ agriculture and animal husbandry on modern and scientific lines. In particular, take steps for preserving and improving the breeds and prohibiting the slaughter of cows and calves and other milk and draught cattle. সংরক্ষণের ক্ষেত্রে এবং প্রজন্ম বৃদ্ধির ক্ষেত্রে এবং গরু হত্যার ক্ষেত্রে বা অন্যান্য গবাদি পশু হত্যার ক্ষেত্রে রাজ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সায়েন্টিফিক এবং মডার্ন পদ্ধতিতে। অর্থাৎ অনেক কিছু এখানে বলে দেওয়া হয়েছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ওয়ার্ডস সায়েন্টিফিক অ্যান্ড মডার্ন। তাহলে এটার বাস্তব প্রেক্ষাপট দেখে, পরিস্থিতি দেখে এটা কী ধরনের বর্তমানে ভূমিকা রয়েছে আমাদের দেশের ইকোনমিতে এবং সমাজে কী ধরনের ভূমিকা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথা হচ্ছে গো হত্যা বন্ধ বা বিক্রি বন্ধ। যারা ঘরে এসিতে বসে ভাবছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আমি সর্বপ্রথম বলবো মুসলিমদের মতামত নয়, যারা চাষ করে, হিন্দু মুসলিম যাই হোক, যারা সেটা পালন করে তাদের মতামত নেওয়া উচিত যে তারা কি গরুটা বড় করার পর তারা কি মরার জন্য ছেড়ে দেবে নাকি সেটা বিক্রি করবে। এবং যদি তারা বিক্রি না করতে পারে তাহলে সরকারকে তার ব্যবস্থা নিতে হবে। তারা তো এমনি মরার জন্য ছেড়ে দেবে না। তাহলে এই যে যারা গোরক্ষা করে বেড়াচ্ছ, তারা সেই পশুটা সঠিক মূল্যে কিনে নিয়ে তুমি রক্ষা করো, তাহলে সাধারণ গরিব মানুষের কোনো সমস্যা হবে না।